হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছি 1-to-1 রিলেশনশিপ। যারা ভিডিওটি মিস করে গেছেন তারা উপরের আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন। আজকে আমরা শিখব 1-to-many রিলেশনশিপ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা একটু ইআর মডেলটা দেখব। সেখানে আমাদের দুটো টেবল থাকবে, একটা কাস্টমার টেবল আর একটা অর্ডার টেবল, এবং ওদের মাঝখানের যে সম্পর্কটা সেটা হবে গিভ, মানে কাস্টমার একটা অর্ডার নিবে, ঠিক আছে, বা একটা অর্ডার দিবে, গিভ করবে। তাহলে এখানে আমরা এটা বলবো 1-to-many রিলেশনশিপ। এটা হচ্ছে একটা ইআর মডেল, ঠিক আছে। এখন এই ইআর মডেল দিয়ে কিন্তু আমরা 1-to-many রিলেশনশিপটা পুরোপুরি বর্ণনা করতে পারবো না। আমাদেরকে এই দুইটা যে টেবল দেওয়া আছে কাস্টমার এবং অর্ডার, এটাকে ডিসক্রাইব করে রিলেশনশিপের মডেলে নিয়ে আসতে হবে। সো সেটার জন্য আমি দুইটা টেবল এখানে ক্রিয়েট করছি, যেখানে একটা কাস্টমার টেবল যার সিআইডি বা কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি। আমরা সবাই জানি একটা টেবলে একটা প্রাইমারি কি থাকবে। অর্ডার টেবলও সেম ভাবে ওআইডি, এটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে দেখুন এখানে কাস্টমার টেবল, এখানে তাদের আইডি আছে, নাম আছে এবং অ্যাড্রেস আছে। অর্ডার টেবলের মধ্যে অর্ডার আইডি আছে, কি প্রোডাক্ট সেটা, এবং তাদের প্রাইস দেওয়া আছে। এরকম অনেক কিছু থাকতে পারে টেবলে। সো দুইটা টেবল। এবার আমরা এই 1-to-many রিলেশনশিপ করার জন্য দুইটা টেবল থেকে বেসিক্যালি প্রথমে আরেকটা টেবল বানাবো, বানিয়ে সেখান থেকে আমরা তিনটা টেবল থেকে আবার দুইটা টেবলে নিয়ে আসবো, যেটা আমরা গত ভিডিওতেও দেখেছি। ওকে, সো সেটা করার জন্য আমরা কি করি, টেবলগুলোকে প্রথমে একবার নিয়ে আসি। সো কাস্টমার টেবল যেখানে সিআইডি প্রাইমারি কি, অর্ডার টেবল যেখানে ওআইডি প্রাইমারি কি, এবং গিভ টেবল। এই জিনিসটা বুঝতে হবে। দেখুন আমি দুইটা টেবল থেকে রিলেশনশিপ করার জন্য আমি একটা রিলেশনশিপের টেবল নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা ইআর মডেল দেখি, বেসিক্যালি সেখানে দেখায় যে হ্যাঁ একটা জায়গা থেকে অনেকগুলোতে যাচ্ছে, 1-to-many। বেসিক্যালি ওটা কিন্তু 1-to-many কনসেপ্ট পুরোপুরি ডিসক্রাইব করে না। সেটার জন্য আমাদেরকে ফিজিক্যাল লেভেলে চলে আসতে হবে, মানে যারা প্রোগ্রামার তারা কিভাবে আসলে কোডিং করে ওইটা আপনাকে বুঝতে হবে। সো এখানে আমি আর একটা গিভ টেবল নিলাম। তো আমরা এই তৃতীয় টেবলটা কিভাবে করি, আমরা কাস্টমার টেবলের প্রাইমারি কিকে নিই এবং অর্ডার টেবলের প্রাইমারি কিকে নিয়ে করি, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি সিআইডি যেটা, সেটা কাকে রেফার করবে, সিআইডি কাস্টমারের প্রাইমারি কিকে, এবং যেটা ওআইডি সেটা অর্ডার টেবলের ওআইডি কে রেফার করবে। তো বেসিক্যালি এগুলো ফরেন কি হিসেবে থাকে। এখন একটা প্রশ্ন আসে, যেটা পরীক্ষায় প্রায় সময় আসে, যে এই 1-to-many রিলেশনশিপে যে তৃতীয় টেবলটা তৈরি হচ্ছে এদের মধ্যে প্রাইমারি কি কোনটা। তাহলে খেয়াল করে দেখুন, যেটা কাস্টমার আইডি ওখানে কিন্তু ওইটা প্রাইমারি কি হবে না। কেন? কারণ একই কাস্টমার একাধিক অর্ডার করতে পারে, সেক্ষেত্রে কাস্টমারের যে আইডিটা সেটা রিপিট হবে। কারণ ধরুন কাস্টমার যে 1, সে অর্ডার 1 কে অর্ডার করলো, আবার অর্ডার 2 কেও সে অর্ডার করলো। যেহেতু সে দুইটা অর্ডার করছে, যেহেতু এটা 1-to-many, সো একটা কাস্টমার একাধিক অর্ডার করতে পারবে, সেই ক্ষেত্রে কাস্টমার আইডিটা রিপিট হচ্ছে। সো আমরা কাস্টমার আইডিকে এখানে প্রাইমারি কি বলতে পারবো না। বাট অর্ডার আইডিটা একটু খেয়াল করুন, এখানে O1 এবং O2 কে কাস্টমার 1 অর্ডার করলো, তাহলে O1 O2 কে আর অর্ডার করা যাবে না। দেন O3 O4 কে কাস্টমার 2 অর্ডার করলো। তাহলে খেয়াল করে দেখবেন ওআইডি যেটা আছে ওটা কিন্তু আর রিপিট হচ্ছে না। যখন O1 O2 O3 O4, তাহলে আমরা ইজিলি বলতে পারি এখানে ওআইডিটা হচ্ছে প্রাইমারি কি। সো একটা প্রশ্নের অ্যান্সার পাওয়া গেল। এবার আমরা আসি রিলেশনশিপটা করার পরে আমাদের বেসিক্যালি এখানে টেবল দুটো দেখাতে হয়। তো একটা টেবল তো আমাদের এখানে থাকবে এবং আরেকটা টেবল আমরা রিলেশনশিপ করে নিয়ে আসবো। সো সেটা কোন দুটো টেবলকে আমরা মার্জ করব, আমরা কি এই দুটো টেবলকে মার্জ করব নাকি এই দুইটা টেবলকে মার্জ করব, সেটা একটু বুঝতে হবে। গত ক্লাসে আমরা 1-to-1 রিলেশনশিপে প্রথম দুটো টেবলকে মার্জ করি, যেহেতু প্রাইমারি কিটা ছিল এই টেবল থেকে। বাট এখানে খেয়াল করে দেখুন, এই যে গিভ টেবলটা আমরা তৈরি করলাম, এখানে যে প্রাইমারি কি সেটা কোন টেবল থেকে আসছে, অর্ডার টেবল থেকে, রাইট। তাই আমরা কি করব, এই অর্ডার টেবল যেটা আছে এবং গিভ, এই দুটাকে আমরা মার্জ করে ফেলবো। মার্জ করে একটা টেবলে নিয়ে আসবো। এখানে অর্ডার আইডি কি হবে, প্রাইমারি কি। সো খেয়াল করুন, অর্ডার আইডি অর্ডার নাম্বার 1 সে কাস্টমারকে নিল, যে কাস্টমার নাম্বার 1 সে একটা পেন নিল যার প্রাইস 10 টাকা। অর্ডার 2টাও কে করেছে, কাস্টমার নাম্বার 1 সে একটা বই নিল যার দাম 200 টাকা। দেন অর্ডার 3 কে করেছে কাস্টমার 2, যে একটা পেন্সিল কিনলো যার দাম 10 টাকা, এবং অর্ডার 4টাও কাস্টমার 2 করেছে। তাহলে আপনি এই টেবিলটা দেখেই বুঝতে পারছেন এটা 1-to-many, একটা কাস্টমার একাধিক অর্ডার করতে পারছে। তাহলে এটা হচ্ছে কি 1-to-many রিলেশনশিপের বেসিক্যালি রিলেশনশিপ মডেল, ঠিক আছে।
আর আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে কাস্টমার এবং অর্ডার মাঝখানে রিলেশনশিপ, ওটাকে বলা হয় ইআর মডেল। আমাদের শুধু ইআর মডেলটা বুঝলে হবে না, রিলেশনশিপে আসলে কিভাবে ট্যাবলটা কাজ করে, কিভাবে কোডিং করা হয়, সেই প্রসেসটা বোঝানোর জন্যই আমি এখানে ভেঙে জিনিসটা ডিসক্রাইব করলাম। এখন একটা গ্রাফিক্যাল মডেল দিয়ে বোঝাই। ধরুন এখানে এটা কাস্টমার টেবল, 4টা কাস্টমার আইডি, দেন এটা গিভ টেবল মাঝখানে যেটা 4টা আছে, এবং অর্ডার টেবলেও ধরুন 4টা আছে আইডি। এগুলো আইডি ধরে নিন, ধরুন এটা হচ্ছে C1 C2 C3 C4, এটা হচ্ছে O1 O2 O3 O4। এখন প্রথম যে কাস্টমারটা C1, সে কি করলো, সে 2টা অর্ডার নিল, একটা O1 আর একটা O2, ঠিক আছে, 1 to many। দেন যে কাস্টমার 2, সে কি করলো, সেও 2টা অর্ডার নিল, একটা O3 আর একটা O4। যেহেতু বাকি কাস্টমার 3 কাস্টমার 4 কোনো অর্ডার নেয়নি, আমি ওদেরকে আর ইউজ করলাম না। সো বেসিক্যালি এটাই হচ্ছে 1 to many রিলেশনশিপের মডেল, গ্রাফিক্যাল মডেল বলতে পারেন এটাকে আপনি, এটা রিলেশনশিপ মডেল, ঠিক আছে। সো আশা করছি 1 to many রিলেশনশিপটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যারা বুঝেননি, কোনো কোয়েশ্চেন যদি থাকে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে ফেলবেন কোথায় কি সমস্যা আছে, আমি সেটা অবশ্যই ডিসক্রাইব করব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন অবশ্যই। ঘর থেকে বেরোবেন না, করোনায় দেশের পরিস্থিতি খুবই খারাপ, বাসায় থাকেন এবং বিভিন্ন কোর্স করেন, যেটা আপনার ফিউচারে আপনার স্কিল ডেভেলপ করবে, আপনাকে ভালো ভালো জায়গায় চাকরি পেতে সহায়তা করবে। ওকে, সো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।